সাধারণ মানুষের যে সমস্যা, বিডিও অফিস বা জেলা শাসকের বিডিও অফিস কিংবা জেলা শাসকের একটি নির্দিষ্ট 40 বছর আগে এই ভারতবর্ষের আত্মসমাধি যাবে এবং মাননীয় বিডিও সাহেবের নিকট গিয়ে আজকের আমাদের যে এখন যে যে সমস্যাগুলো আমাদের রয়েছে সেই সমস্যাগুলো আমি পড়ে শোনাচ্ছি। প্রথম যেটা নির্বাচন কমিশনের খসড়া ইশতেহার তালিকা যেটা ম্যাপিং করার পরে হয়েছে, সেই খসড়া তালিকাকে ভোটার তালিকা হিসাবে মান্যতা দিতে হবে। দ্বিতীয়, বিএলও যে আন্ডারটেকিং, প্রত্যেক বিএলও এর যদি আন্ডারটেকিং দেয় নামের ক্ষেত্রে ডিসিপ্লিনে আসতে করতে চাই। নির্বাচন কমিশন তারিক আজিজ ভাইজানকে প্রথমে বলবো, আমি কোনো সমাজকর্মী নই, আমি নওদার সাধারণ খেটে খাওয়া মানুষ। এবং প্রথমে বলবো যে আমরা কেউ এই নওদা ব্লকের সামনে শখ করে আন্দোলন করতে আসিনি। আজ ভারতের নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে লজিকবিহীন কাজ করে চলেছে তার প্রতি ধিক্কার জানাতে আজকের এই বিডিও অফিস ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন যেভাবে প্রথম দিকে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কাজ শুরু হয়েছিল, ঠিক তার 180 ডিগ্রি ঘুরে গিয়ে বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে। ফলে বোঝা যাচ্ছে কেউ বা কারোর দ্বারা পুরোপুরি ভারতের নির্বাচন কমিশন কাজ করে চলেছে। প্রথম দিকে বলা হয়েছিল 2002 সালে যাদের নাম থাকবে অর্থাৎ ম্যাপিং ভোটার, ম্যাপ ভোটার, তাদের কোনো ডকুমেন্টস লাগবে না। আজ আমাদের কাছে শুধু নওদা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাজারো মেসেজ আসছে, তিনি ডাক্তার, তিনি শিক্ষক, তিনি প্রফেসর, তাদের নামও আসছে, অথচ তাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল। তাহলে প্রথমে বলা হলো ডকুমেন্টস লাগবে না, এখন ডকুমেন্টস চাওয়া হচ্ছে। সবচেয়ে মজার বিষয় আরো একটি, সকলেই অবগত আছেন, এই মুহূর্তে নির্বাচন কমিশন বলছে নাকি 6-এর বেশি সন্তান একজন পিতার থাকতে পারে না, তাকে হিয়ারিং এ উপস্থিত হতে হবে। আমাদের প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনকে 324 নম্বর ধারার কোথায় উল্লেখ আছে যে একজন ব্যক্তির 6-এর বেশি সন্তান থাকতে পারে না এবং 50-এর উপরে যাদের বয়স অর্থাৎ পিতা পুত্রের যে বয়স সেটা 50-এর বেশি হতে পারে না বলছে? এটা কোথায় আছে সেটা আমরা জানতে এসেছি আজকে। এবং আরো বলা হচ্ছে 15 বছরের যে নিচে বয়স হতে পারে না, একজন পিতা হতে পারে না। আমাদের প্রশ্ন, এগুলো কোথায় সংবিধানে উল্লেখ আছে তা দেখাতে হবে। আজকের বিডিও সাহেবকে দেখাতে হবে, কেননা তিনি একজন আধিকারিক হিসেবে এই কাজ করে চলেছেন। গোটা রাজ্য জুড়ে এসআইআর চলছে, কিন্তু সেই এসআইআর এ আমরা দেখতে পাচ্ছি একের পর এক লজিকবিহীন কাজ হয়ে চলেছে। আপনারা এটাও জানেন 2000 সালে কোনো ব্যক্তির নাম ছিল অমুক মন্ডল, 2002 সালে হয়েছে অমুক শেখ। তাহলে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে নামের পরিবর্তন ঘটেছে। আমাদের প্রশ্ন, এই পরিবর্তন কি আমরা পেন দিয়ে কেটে করেছি? আপনারা বলুন, এই ভোটার কার্ডের পরিবর্তন আমরা কি পেন দিয়ে কেটে করেছি? সংগঠনের 12 জন সদস্য, সেই সদস্য মাননীয় বিডিও সাহেবের নিকটে যাবে এবং মাননীয় বিডিও সাহেবের নিকট গিয়ে আজকের আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া উনি কিভাবে সমাধান করবেন সেই বিষয়ে কি বলছে সেটা আবার আপনাদের সামনে জানানো যাবে। যদি আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা সকলেই এখানেই থাকবো। আপনারা থাকবেন তো? আমাদের এই ভারতীয় সংবিধান রক্ষা মঞ্চ এবং যে নওদা সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আমরা প্রত্যেকের মধ্যে থেকে কালু মন্ডল, তারিক আজিজ মহাশয়, আনিসুর রহমান, হামিদুল শেখ, শহীদ আহমেদ, শাহিন মন্ডল, মজনু মন্ডল, শাহজাহান শেখ, ফিরোজ শেখ, মুরসালিন মন্ডল, মানানুল ইসলাম, শফিকুল বিশ্বাস, মোট 12 জনের প্রতিনিধি তৈরি করেছি। তারা আরো কিছুক্ষণ পরে, এখন 12টা 1 বাজে, প্রায় 12টা 40-এর মধ্যে আমরা বিডিও অফিসে যাব।
বিডিও যে আধিকারিক আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলবো, উনি আশ্বস্ত কি করছেন অথবা কিভাবে সমাধান করছেন সেই বিষয়গুলো আমরা দেখব। যদি সমাধান না হয় সেই বিষয়ে আপনাদের সামনে আবার যে কি হয়েছে না হয়েছে সে বিষয়ে তুলে ধরবো। কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীরশিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।